প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন। তবে নির্বাচন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে মতভেদ। এমন অবস্থায় নির্বাচনের পদ্ধতি খোলাসা করলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শনিবার রাজশাহীতে নির্বাচন কর্মকর্তাদের মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি বলেন, সংবিধানের বাইরে গিয়ে পিআর পদ্ধতিতে ভোটের সুযোগ নেই। এ নিয়ে রাজনৈতিক আলোচনা চলছে। পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, কোনো আইনেও নাই। এটা এখনো রাজনৈতিক আলোচনার পর্যায়ে আছে, তর্ক বিতর্কের পর্যায়ে আছে, এটা রাজনীতিবিদদের ব্যাপার। সিইসি কথা বলেন কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ প্রসঙ্গেও, জানান তাদের বিচার চলছে। এ সময়ে নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। অন্যায় কোনো হুকুম আমাদের তরফ থেকে যাবে না এবং অন্যায় কোনো আবদার কারো কাছ থেকে আমরা শুনবো না। আমরা একদম সম্পূর্ণ নিরপেক্ষভাবে যাতে কাজ করি, পেশাদারিত্বের সাথে কাজ করি, সেইটা নিশ্চিত করার জন্য কিন্তু আমি এই ফিল্ড ভিজিটে আসছি। যারা ভোটকেন্দ্র দখলের আশায় আছেন তাদের জন্য সতর্ক বার্তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। বলেছেন, কোনো কেন্দ্র দখলের চেষ্টা হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হবে। যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন তাদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে। সুতরাং অস্ত্র উদ্ধারের একটা অভিযান চলবে। যারা মনে করে যে আমরা এই যে কেন্দ্র দখল করে জিতবো, বাক্স দখল করে জিতবো, সেই সুযোগ ইনশাল্লাহ তারা পাবে না। প্রধান নির্বাচন কমিশনার বলেন, কমিশনের যেসব সদস্য স্ব উদ্যোগে ভোট জালিয়াতিতে জড়িত ছিল তাদের এবার নির্বাচন কার্যক্রম থেকে দূরে রাখা হচ্ছে। কনস্টিটিউয়েন্সির ভোট কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। ক্যান্সেল করে দেবো যদি